আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 57। গুণ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। দেখো এখানে প্রত্যেকটি অঙ্ক একই নিয়মে, সুতরাং আমি 21 এর সমাধান দিচ্ছি। প্রথমে দেওয়া আছে কি সেটা লিখে নেই। এখানে 21 দেওয়া আছে বা প্রদত্ত রাশি কি তৈরি। এখানে এ স্কোয়ার, তারপর দেখো প্রদত্ত রাশি কি দেওয়া আছে। প্রথম রাশিটি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি কি বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে পাই, সেটা লিখব। এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে পাই, কি পাই দেখো লিখে দেই। এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি এখানে দ্বিতীয় রাশি আছে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আমরা গুণ করব, গুণ চিহ্ন দেই। আমরা এই বাম দিক থেকে প্রথম পদ দিয়ে গুণ্য এর প্রত্যেকটি পদকে গুণ করব। প্রথমে প্রক্রিয়া চিহ্ন, এখানে প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে বি স্কোয়ার এখানে এ স্কোয়ার, বি স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুণ করলে এবং সাজিয়ে লিখতে হবে লেটার অনুসারে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হলো এই প্লাস প্লাসে প্লাসে প্লাস। বি স্কোয়ার দ্বারা বিকে গুণ হবে, এ যেটা লেখা আছে সেটা লিখে দেই। অর্থাৎ ভিত্তি দুটি একই হলে তখন পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়। এখানে 2 এখানে 1 আছে পাওয়ার, অর্থাৎ 3 হলো, অর্থাৎ এ বি কিউব হলো। এই প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করব। তাহলে প্রথমে ভিত্তি দুইটি একই যেহেতু তাই লিখলাম পাওয়ারের সাথে পাওয়ার যোগ, এই পাওয়ার যোগ 4 হবে, এটা হলো। এরপর এটা দিয়ে গুণ করি, এখানে মাইনাস সাইন এখানে প্লাস সাইন, অর্থাৎ এই প্রথম পদ দিয়ে গুণ করা হলো। এখন দ্বিতীয় পদ দিয়ে গুণকের দ্বিতীয় পদ দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করি। এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এখানে কি হবে, এখানে এ আছে এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ কিউব হবে এবং বি হবে। দেখো এর কোনোটার সাথে মিলে না, সুতরাং এ কিউব বি, সেটা আমরা এদিকেও লিখতে পারি অথবা এটার কোনোটার সাথে মিলে না এদিকেও লিখতে পারি। তাহলে আমরা প্রথমে বাম দিকে লিখে দিই, যেহেতু এখানে এ কিউব অর্থাৎ এ স্কোয়ার হচ্ছে বড়, এ কিউব প্লাসে মাইনাসের মাইনাস, এখানে এ স্কোয়ার, এ দিয়ে এই এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করব। এখানে পাওয়ার 1 এখানে 2 অর্থাৎ 3 হবে, অর্থাৎ এ কিউব হবে। এই এ কিউব লিখলাম। এরপর এখানে বি আছে এখানে বি নেই, সুতরাং বি লিখি। এখানে মাইনাস সাইন এখানে প্লাস সাইন প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এর পাওয়ার 1 এখানে এর পাওয়ার 1, তাহলে এ স্কোয়ার হবে, এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার, 1 সাথে 1 যোগ করে 2 হলো। বি আছে এখানে বি আছে বি স্কোয়ার হলো। দেখো এটার সাথে এটা মিলে গেছে, অর্থাৎ সদৃশ পদ দুইটি হলো। এরপর কি এই মাইনাস সাইন দিয়ে এটাকে এই মাইনাস সাইনের, অর্থাৎ এখানে মাইনাস সাইন প্রয়োগ করেছেন এখানে প্লাস সাইন প্রয়োগ করেছেন, প্লাসে মাইনাসে মাইনাস হলো। এখন বি স্কোয়ারকে গুণ করবো, কি হবে, তাহলে এ বি এখানে পাওয়ার 1 এখানে 2 অর্থাৎ বি কিউব, এটার সাথে আবার মিলে যাচ্ছে এ বি কিউব হলো। এখানে মাইনাস সাইন এটা দিয়ে দেখো এই দ্বিতীয় পদ দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করে এটা পেলাম। এখন তৃতীয় পদ দিয়ে গুণ করবো অনুরূপভাবে। তৃতীয় পদ কি এখানে প্লাস সাইন এ স্কোয়ার আর এখানে প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস হয়, এখানে পাওয়ার 2 এখানে 2 4 হবে, অর্থাৎ এটার চেয়ে বড় হয় পাওয়ার, সুতরাং এটা আমরা এখানে লিখে দিই প্লাস এ টু দ্য পাওয়ার 4 হলো। এরপর কি এই প্লাস সাইন প্লাসে প্লাসে প্লাস দিলাম, এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব। এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার 1, 2 এর সাথে 1 গুণ করি 3 হবে। দেখো এটা পাওয়ার একই, আবার এখানে বি নেই এখানে বি আছে, বি গুণ করি। দেখো এখানে পদ দুইটির সূচক একই হলো, এটা যেমন 3 এখানে 3, এটাই 1 এটাই 1, একই মিলে গেল। সুতরাং এটার সদৃশ করতে হলে এভাবে করার প্রয়োজন হতো। দেখো আমরা এই যে গুণকের যে পদগুলো এগুলো আবার সাজিয়েও লিখলে কিভাবে পেতাম, এইটা প্রথমে লিখতাম, এরপর এটা যেভাবে আছে সেভাবে এটা
শেষের পারে এটার মতো করে সাজিয়ে লিখলেও হতো, না লিখলেও হবে। এটা পেলাম। এই এই প্লাস এই প্লাস প্লাস এই প্লাস প্লাস হলো, এই তৃতীয় পদ দিয়ে এটাকে গুণ করব। এখানে দেখো এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার হয়, এ স্কোয়ার বি স্কোয়ার হলো, এটা হলো। এখন আমরা এটা যোগ করব, যোগ করি। দেখো এই প্রথম গুণকের প্রথম পদ দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করছি, গুণের সেটা লিখেছি এই, অর্থাৎ এই বি দিয়ে এই সবগুলোকে গুণ করেছি। এখানে বি স্কোয়ার দিয়ে গুণ করেছি। এরপর এ বি যারা গুণ করেছি, এ বি দিয়ে গুণ করে এটা লিখেছি। এরপর এ স্কোয়ার যারা গুণ করে এটা লিখেছি। এখন আমরা যোগ করব। এখানে এ টু দ্য পাওয়ার 4 আছে, এ টু দ্য পাওয়ার 4। এখানে এ কিউব বি, এখানেও এ কিউব বি, এটাই প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন ভিন্ন ভিন্ন। এটা থেকে এটা বাদ হলো, অর্থাৎ এটা বাদ, এটা বাদ। এখানে 0 হয়, অর্থাৎ প্লাস 0 আমরা লিখতে পারি, আবার না লিখলেও হয়। এরপর কি এখানে কি হয় দেখো, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এটা প্লাস, এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এটা মাইনাস, অর্থাৎ এটা থেকে এটা বাদ হলো, শুধুমাত্র এটা থেকে যায়। এটা লিখে দিই, এখানে প্লাস সাইন, এই যে প্লাস সাইন লিখলাম, প্রক্রিয়া চিহ্ন। এরপরে এ স্কোয়ার বি স্কোয়ার হলো, এ স্কোয়ার বি স্কোয়ার সেটা লিখলাম। দেখো এটা একই সদৃশ, অর্থাৎ এখানে এ আছে, এখানে বি কিউব, এখানে বি কিউব আছে, এর প্রক্রিয়া চিহ্ন প্লাস, এটা মাইনাস, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এখানে এটা থাকলো না। এখানে কি থাকে, প্লাস বি টু দ্য পাওয়ার 4 থাকে। অর্থাৎ গুণফল কি হবে, নির্ণেয় গুণফল। অতএব নির্ণেয় গুণফল কি সেটা লিখে দেই, এ টু দ্য পাওয়ার। দেখো এখানে এটা থেকে এটা বাদ দিয়েছি, এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে 0 লিখতে পারি, আবার না লিখলেও হয়। এখন নির্ণয় গুণফল কি, আমরা 0 ব্যতীত লিখব এ টু দ্য পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস সাইন, এটা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। এরপর সেখানে প্লাস সাইন, প্রক্রিয়া চিহ্ন, বি টু দ্য পাওয়ার 4, 0 লিখিনি। এটা হচ্ছে নির্ণয় গুণফল। এভাবে আমরা লিখব। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এর গুণফল নির্ণয় করতে হয়। এই একইভাবে এখানে এই 24 দেখিয়ে দিচ্ছি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি, এবং এখানে দেওয়া আছে প্রথম রাশি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশি দেখো এটা, এখানে আমি 24 দেখাচ্ছি। দ্বিতীয় রাশিটা যদি আমরা এই যে ঘাতের ক্রম অনুসারে যদি সাজিয়ে লিখি, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1, এভাবে ঘাতের ক্রম অনুসারে সাজিয়ে লিখলাম। আমরা গুণ করব, এখানে লিখতে পারি ওয়াই এর ঘাতের ক্রম অনুসারে সাজিয়ে, ওয়াই এর ঘাতের ক্রমানুসারে সাজিয়ে পাই, অর্থাৎ সাজিয়ে পাই এটা। তারপর আমরা এখানে গুণ করতেছি। এখন আমরা গুণ করব, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস হলো, ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার। গুণের সময় এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, যেহেতু বৃত্ত দুটি একই, 4 হলো ওয়াই টু দ্য পাওয়ার। এখানে প্লাস সাইন, এই মাইনাস সাইন, প্লাসে মাইনাস হলো, ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করি, এখানে পাওয়ার 2, এখানে 1, অর্থাৎ 3 হলো। ওয়াই দিয়ে 1কে গুণ করি, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দিয়ে 1কে গুণ করলে ওখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার লিখে দেই, এটা হলো। এখন এই যে প্লাস ওয়াই দিয়ে আবার গুণের প্রত্যেকটি পদকে গুণ করবে, এই প্লাস, এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দিয়ে এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে 2, 3 হবে, অর্থাৎ এটার সাথে মিলে যায়। আমরা লিখে দিই, এটা নিচে প্লাসে প্লাসে প্লাস হলো, এখানে ওয়াই কিউব হলো, এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস, এখানে ওয়াই, এখানেও ওয়াই আছে, পাওয়ার একই 1, অর্থাৎ 2 হবে, ওয়াই এর সাথে ওয়াই গুণ করে মাইনাস ওয়াই স্কোয়ার হলো। এটা প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দিয়ে 1কে গুণ করি, ওয়াই হলো এটা। এরপর কি, প্লাস 1 দিয়ে গুণ করব এটাকে, এর এই রাশিও পরিবর্তন হবে না এবং প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে না, অর্থাৎ 1 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করি, দেখো এটার সাথে মিলে যায়, তাহলে এটা প্লাস সাইন, কারণ এই প্লাস, এখানে প্লাস প্লাসে প্লাস প্লাস লিখলাম। 1 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে 1 ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার হয়। আবার এখানে প্লাস সাইন, এই মাইনাস সাইন, প্লাস মাইনাস, 1 দিয়ে ওয়াইকে গুণ করি, 1 ওয়াই বা ওয়াই, এই প্লাস, এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 দিয়ে 1কে গুণ, 1 হলো। এরপর আমরা যোগ করি, এভাবে যোগ করব। দেখো এখানে ওয়াই টু দ্য পাওয়ার 4, এখানে কিছু নেই, অর্থাৎ ওয়াই টু দ্য পাওয়ার 4 হলো। এটা সমতা করলে 0 লেখা যায়, সমতা করার প্রয়োজন নেই। এটা হলো, এখানে দেখো প্লাস ওয়াই কিউব, এখানে মাইনাস ওয়াই কিউব, সুতরাং এটা থেকে এটা বাদ হলো, অর্থাৎ এখানে আমরা প্লাস 0 লিখতে পারি। এরপর হচ্ছে
এখানে কি সাইন হয় দেখো, এটা মাইনাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা থেকে এটা বাদ হলো, অর্থাৎ এই ওয়াই স্কোয়ার থেকে এই ওয়াই স্কোয়ার বাদ, শুধুমাত্র প্লাস ওয়াই স্কোয়ার থেকে সেটা লিখতে পারি। এখানে দেখো প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এখানে প্লাস আমরা 0 লিখতে পারি, এখানে প্লাস এই 1 আছে 1 লিখতে পারি। এখন যদি আমরা পাওয়ারের ক্রম অনুসারে লিখি তাহলে নির্ণয় গুণফল পাবো, অর্থাৎ নির্ণয় গুণফল কি হবে, ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা পেয়েছি নির্ণয় গুণফল, এটা অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।